Okay, my students, now we are in the book. We are in the book. Okay, my students, look at this book. Today we have to read the second aspect of Iman. The second aspect of Iman. Okay, my students, angels are the special বিলিফ ইন দ্য অ্যাঞ্জেলস মানে ফেরেশতাদের উপর বিশ্বাস। অ্যাঞ্জেল মানে ফেরেশতা। ইমানের যে সেকেন্ড অ্যাসপেক্ট সেটা হচ্ছে বিলিফ ইন অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলের উপর বিশ্বাস। ওকে মাই স্টুডেন্টস, অ্যাঞ্জেলস আর দ্য স্পেশাল ক্রিয়েশনস অফ আল্লাহ। অ্যাঞ্জেলস আর দ্য স্পেশাল ক্রিয়েশনস অফ আল্লাহ। অ্যাঞ্জেল ফেরেশতা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি। ওকে, দে আর মেড অফ নূর। তারা কিসের তৈরি? নূরের তৈরি। নূর মানে আলো। ওকে, দে আর মেড অফ নূর। নূর মিনস লাইট। নূর বলতে বোঝায় কি? লাইট, আলো। দে ইনজেস দেমসেলফ। ইনজেস মানে নিয়োজিত রাখে। ইনজেস মানে কি? নিয়োজিত রাখে। তারা নিজেদেরকে নিয়োজিত রাখে। ডিমসেলফ মানে নিজেদেরকে। ইন ডিফারেন্ট ওয়ার্ডস, বিভিন্ন কাজে। বাই দ্য কমান্ড অফ আল্লাহ। বাই দ্য কমান্ড অফ আল্লাহ। ওকে, দে নেভার ডিসঅবে। তারা কখনো ডিসঅবে করে না, অমান্য করে না। অবে মানে মান্য করা, মানা। আর ডিসঅবে মানে অমান্য করা। তারা কখনো অমান্য করে না। ডিসঅবে মানে অমান্য করা। দে নেভার ডিসঅবে। ওকে, তারা কখনো, নেভার মানে কখনো, কখনো তারা কি করে না? ডিসঅবে, অমান্য করে না। নেভার দিয়ে পুরো বাক্যটাকে নেগেটিভ করা হয়েছে। দে নেভার ডিসঅবে, কখনো তারা অমান্য করে না। নেভার ডিসঅবে, কখনো অমান্য করে না। আল্লাহস অর্ডার, আল্লাহর আদেশকে ফেরেশতারা কখনো কি করে না? অ্যাঞ্জেলরা অমান্য করে না। দে ডু নট নিড ফর ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং। তাদের কোনো খাওয়ার প্রয়োজন নেই, পান করার প্রয়োজন নেই। তাদের কোনো কি নেই? খাওয়ারও প্রয়োজন নেই, আবার পান করারও প্রয়োজন নেই। ওকে, the remembrance of Allah is their livelihood. The remembrance of Allah, the remembrance মানে হচ্ছে স্মরণ, অফ আল্লাহ, আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ বা আল্লাহর জিকির যেটাকে বলা হয়, ইন অ্যারাবিক উই সে ইট কল জিকির। ওকে, রিমেম্ব্রান্স মানে জিকির, স্মরণ। আল্লাহ পাকে স্মরণ করা, এটাই হচ্ছে তাদের লাইভলিহুড, তাদের খাবার। ওকে, তাদের বেঁচে থাকা, তাদের জীবিকা। লাইভলিহুড মানে তাদের জীবিকার উপায়, তাদের বেঁচে থাকার উপায় হচ্ছে কি? আল্লাহ পাকের স্মরণ। রিমেম্ব্রান্স অফ আল্লাহ ইজ দেয়ার livelihood. Okay, what is the food of angel or livelihood of angel? The remembrance of Allah. Nobody knows about their number except. Nobody knows, কেউ জানে না। Nobody knows মানে কেউ জানে না about their number, তাদের সংখ্যা, except আল্লাহ। except মানে ছাড়া, আল্লাহ ছাড়া তাদের সংখ্যা আর কেউ জানে না। ওকে মাই স্টুডেন্টস, 4 angels are much famous. 4 ফেরেশতা হচ্ছে অধিক জনপ্রিয়, অধিক বিখ্যাত। Okay, my students, now we have to
Read these four famous angels. Okay, number A, Hazrat Jibrail alayhi salam. Hazrat Jibrail alayhi salam. He used to come to the prophets and messengers, Rasuls, with the wahi of Allah. তাহলে জিবরাইল আলাইহিস সালাম কি করত? আসতেন। ইউজ টু কাম মানে আসতেন। ইউজ টু ব্যবহার করা হয় যখন কেউ কোনো কাজে অভ্যস্ত থাকে। যখন কোনো কাজে অভ্যস্ত থাকে নিয়মিত, তখন ইউজ টু ব্যবহার করা হয়। হি ইউজ টু কাম, তিনি আসতেন, নিয়মিত আসতেন, টু দ্য প্রফেট, নবীদের কাছে এবং মেসেঞ্জারের কাছে। মেসেঞ্জার মানে রাসূল। নবী এবং রাসূলদের কাছে তিনি নিয়মিত কি করতেন? আসতেন। ইউজ টু কাম, আসতেন, উইথ দ্য ওহি অফ আল্লাহ, আল্লাহর ওহি নিয়ে। ওকে, ওহি মিনস দ্য মেসেজ অফ আল্লাহ। ওহি বলতে কি বোঝায়? দ্য মেসেজ অফ আল্লাহ। ওহি বলতে কি বোঝায়? দ্য মেসেজ অফ আল্লাহ। ওকে, ওহি মিনস দ্য মেসেজ অফ আল্লাহ। Okay, my students, now our second angel, Hazrat Mikail alayhi salam. Hazrat Mikail alayhi salam. He is engaged with the duties of distributing food to the creatures and giving rains to them. Okay, তাহলে কি what we understand? He is engaged মানে নিয়োজিত থাকেন, কোনো কাজে নিয়োজিত থাকাকে বলে engaged with। কোনো কাজে নিয়োজিত থাকাকে কি বলা হয়? engaged with। কি কাজে নিয়োজিত থাকতেন? কি কাজে নিয়োজিত আছেন হযরত মিকাইল আলাইহিস সালাম? কোন কাজে নিয়োজিত আছেন সেটা দেখো। দ্য ডিউটিস অফ ডিস্ট্রিবিউটিং ফুড। কিসের ডিউটি? ডিস্ট্রিবিউটিং ফুড, খাবার বন্টন করার কাজে তিনি নিয়োজিত আছেন। কিসের কাজে? ডিউটিস অফ ডিস্ট্রিবিউটিং ফুড। ডিস্ট্রিবিউট মানে বন্টন করা। খাবার বন্টনের কাজে তিনি নিয়োজিত আছেন। টু দ্য ক্রিয়েচার্স, সমস্ত যে সৃষ্টি আছে, সমস্ত ক্রিয়েচার সৃষ্টি, সমস্ত সৃষ্টি জগৎকে বা সৃষ্টি জিনিসকে তিনি কি করেন? খাবার বন্টন করেন। অ্যান্ড গিভিং রেইনস টু দেম, এবং বৃষ্টি দান করেন। তাদেরকে কি করেন? বৃষ্টি দান করেন। গিভিং রেইনস টু দেম, ডিস্ট্রিবিউটিং, ডিউটিস অফ ডিস্ট্রিবিউটিং ফুড অ্যান্ড গিভিং রেইনস টু দেম। ওকে, তাহলে বৃষ্টি দান এবং খাবার বন্টনের কাজ হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালাম করে থাকেন। ওকে মাই স্টুডেন্টস, নাও হযরত আজরাইল আলাইহিস সালাম, হি টেকস অ্যাওয়ে দ্য সোলস। টেকস অ্যাওয়ে মানে নিয়ে যাওয়া। কি নিয়ে যান তিনি? সোল মানে আত্মা, রূহ যাকে বলা হয়, যেটা চলে গেলে মানুষ মরে যায় সেটাকে বলা হয় সোল। এই আরবিকে বলা হয় রূহ, আরবিতে কি বলা হয়? রূহ। ওকে, হি টেকস অ্যাওয়ে দ্য সোলস অফ অল লিভিং থিংস। যত জীবিত বস্তু আছে, জীব আছে, সমস্ত লিভিং থিং, সমস্ত লিভিং ক্রিয়েচারের সোলকে তিনি নিয়ে যান বাই দ্য কমান্ড অফ আল্লাহ। আল্লাহর আদেশে তিনি সমস্ত লিভিং ক্রিয়েচারের যাদের জীবন আছে তাদের জীবনকে, তাদের আত্মাকে, তাদের রূহকে হযরত আজরাইল আলাইহিস সালাম কি করে? নিয়ে যান। ওকে মাই স্টুডেন্টস, আমাদের যে রূহ তিনিও আজরাইল আলাইহিস সালাম তিনি নিয়ে যাবেন। সমস্ত মানব, সমস্ত লিভিং থিং এর রূহকে নিয়ে যান, সোল, আত্মাকে নিয়ে যান কে? হযরত আজরাইল আলাইহিস সালাম। Okay, my students, now another, this is the fourth, Hazrat Israfil alayhi salam. Hazrat Israfil alayhi salam, he is waiting for Allah's order, keeping trumpet in his hand.
তাহলে আজব ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন ফর আল্লাহস অর্ডার, আল্লাহর আদেশের জন্য। কিপিং মানে রেখে, সিঙ্গা, ট্রাম্পেট মানে সিঙ্গা বলে যেটাকে, যেটা দিয়ে ফু দেওয়া হয় যেটার মধ্যে, সেটাকে বলে ট্রাম্পেট, সিঙ্গা সিঙ্গা। সেই ট্রাম্পেট নিয়ে তিনি অপেক্ষা করতেছেন ইন হিজ হ্যান্ড, তার হাতের মধ্যে, এখনো তার হাতের মধ্যেই আছে সেই ট্রাম্পেট, সিঙ্গা। হি উইল ব্লো, তিনি ফু দিবেন। ব্লো মানে কি? ফু দেওয়া। দ্য ট্রাম্পেট ফার্স্ট টাইম, প্রথমবারের তিনি ফু দিবেন সেই সিঙ্গার মধ্যে, ট্রাম্পেটের মধ্যে। অ্যাট দিস, এর ফলে কি হবে? অল দ্য ক্রিয়েশনস উইল বি ডেস্ট্রয়েড, সমস্ত সৃষ্টি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রথম ব্লোতে, ফুতে সমস্ত ক্রিয়েচার ডেস্ট্রয়েড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। উইল বি ডেস্ট্রয়েড, ওকে। দেন, তারপরে হি উইল ব্লো, তিনি ফু দিবেন দ্য ট্রাম্পেট সেকেন্ড টাইম। সেকেন্ড টাইমে তিনি আবার ট্রাম্পেটে কি করবেন? সিঙ্গার মধ্যে ফু দিবেন। অ্যাট দিস, এর ফলে কি হবে? অল ক্রিয়েচার্স উইল কাম ব্যাক, সমস্ত ক্রিয়েচার ফিরে আসবে টু লাইফ, তাদের জীবনে ফিরে আসবে, তাদের জীবন ফিরে পাবে। বাই দ্য উইল অফ আল্লাহ। উইল মানে এখানে ইচ্ছা, আল্লাহর ইচ্ছাতে সকলে জীবন ফিরে পাবে। ওকে মাই স্টুডেন্টস, দিস ইজ হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা হ্যাজ গিভেন হিম ম্যানি পাওয়ার, ম্যানি স্ট্রেংথ, অনেক শক্তি দিয়েছেন তাকে। এক শক্তি দিবেন, সারা পৃথিবী সব কিছু তুলার মতো উঠতে থাকবে, ধ্বংস হয়ে যাবে, পাহাড়, নদী, নালা সব কিছু ধ্বংস হয়ে যাবে, বিল্ডিং। Okay, my students, there is a group of angels. There is a group of angels who keeps the records of good actions and bad actions of human beings. তাহলে একদল ফেরেশতা আছেন, a group of angels, একদল ফেরেশতা আছেন যারা কি করেন? রেকর্ড রাখেন, জমা রাখেন, অফ গুড অ্যাকশন, ভালো কাজ এবং খারাপ কাজের, হিউম্যান বিংস, মানব জাতির যে ভালো কাজ এবং খারাপ কাজ সেগুলার রেকর্ড কি করেন? জমা রাখেন, রেকর্ড রাখেন। শুধু মানব জাতির না, জিন জাতিরও। এখানে শুধু হিউম্যান বিং দিছে এবং জিন জাতীয় হবে। ওকে, ব্যাড অ্যাকশনস অফ হিউম্যান বিংস, দে আর কল দ্য অনারেবল রাইটার্স, তাদেরকে বলা হয় অনারেবল মানে সম্মানিত, সম্মানিত, যাকে সম্মান করা যায়, সম্মান করার যোগ্য যিনি, তাকে বলে অনারেবল রাইটার্স, সম্মানিত লেখক। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন। তাহলে এই যে গ্রুপ, এই গ্রুপ অ্যাঞ্জেলস, তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। তাদেরকে অনারেবল রাইটার্স বলা হয়, কিরামান কাতিবিন, আরবিতে বলা হয় কিরামান কাতিবিন। এরা হচ্ছে আ গ্রুপ অফ অ্যাঞ্জেলস, একদল ফেরেশতা। এদের গ্রুপ অফ অ্যাঞ্জেলস, যাদেরকে বলা হয় অনারেবল রাইটার্স, আরবিতে বলা হয় কিরামান কাতিবিন। দেয়ার আর অ্যাঞ্জেলস কল মুনকার নাকির। মুনকার নাকির নামে কি আছে? ফেরেশতা আছে। মুনকার নাকির নামে কি আছে? অ্যাঞ্জেলস আছে। দে উইল আস্ক কোশ্চেন্স, তারা কি করবে? কোশ্চেন জিজ্ঞেস করবে এবং আল্লাহ সম্পর্কে, রাসূল অ্যান্ড রিলিজন ইন দ্য গ্রেভ ইয়ার্স। ওকে, পরবর্তী যে কবরের, সেই কবর জিন্দিগিতে, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবেন আল্লাহ, রাসূল এবং রিলিজন সম্পর্কে। তারা প্রশ্ন করবেন। কারা প্রশ্ন করবেন? মুনকার নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা এখানে, একজন হচ্ছে নাম মুনকার, একজন নাম হচ্ছে নাকির। তারা কি করবে? আস্ক কোশ্চেন্স, কোশ্চেন জিজ্ঞেস করবে। দ্য ওবিডিয়েন্ট সার্ভেন্টস অফ আল্লাহ, যারা আল্লাহ পাকের ওবিডিয়েন্ট সার্ভেন্টস, আল্লাহ পাকের বাধ্যগত গোলাম, যারা আল্লাহ পাকের বাধ্যগত গোলাম, সার্ভেন্ট,
উইল বি অ্যাবল টু অ্যান্সার দিস কোশ্চেন, তারা এই কোশ্চেনের অ্যান্সার দিতে কি হবে, সক্ষম হবে। ওকে মাই স্টুডেন্টস, তারা কোশ্চেনের অ্যান্সার দিতে সক্ষম হবে। ওকে মাই স্টুডেন্টস, okay my students, now we are in the book, we are in the book. Okay my students, look at this book. Today we have to read the second aspect of Iman, the second aspect of Iman. Okay my students, angels are the special বিলিফ ইন দ্য অ্যাঞ্জেলস, মানে ফেরেশতাদের উপর বিশ্বাস। অ্যাঞ্জেল মানে ফেরেশতা। ইমানের যে সেকেন্ড অ্যাসপেক্ট সেটা হচ্ছে বিলিফ ইন অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলের উপর বিশ্বাস। ওকে মাই স্টুডেন্টস, অ্যাঞ্জেলস আর দ্য স্পেশাল ক্রিয়েশনস অফ আল্লাহ। অ্যাঞ্জেলস আর দ্য স্পেশাল ক্রিয়েশনস অফ আল্লাহ। অ্যাঞ্জেল ফেরেশতা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি। ওকে, দে আর মেড অফ নূর, তারা কিসের তৈরি, নূরের তৈরি। নূর মানে আলো। ওকে, দে আর মেড অফ নূর। নূর মিনস লাইট, নূর বলতে বোঝায় কি, লাইট, আলো। দে ইনজেস দেমসেলফ, ইনজেস মানে নিয়োজিত রাখে, ইনজেস মানে কি, নিয়োজিত রাখে, তারা নিজেদেরকে নিয়োজিত রাখে। দেমসেলফ মানে নিজেদেরকে, ইন ডিফারেন্ট ওয়ার্ডস, বিভিন্ন কাজে, বাই দ্য কমান্ড অফ আল্লাহ, বাই দ্য কমান্ড অফ আল্লাহ। ওকে, দে নেভার ডিসঅবে, তারা কখনো ডিসঅবে করে না, অমান্য করে না। অবে মানে মান্য করা, মানা, আর ডিসঅবে মানে অমান্য করা। তারা কখনো অমান্য করে না, ডিসঅবে মানে অমান্য করা। দে নেভার ডিসঅবে, ওকে, তারা কখনো, নেভার মানে কখনো, কখনো তারা কি করে না, ডিসঅবে অমান্য করে না। নেভার দিয়ে পুরো বাক্যটাকে নেগেটিভ করা হয়েছে। দে নেভার ডিসঅবে, কখনো তারা অমান্য করে না, নেভার ডিসঅবে কখনো অমান্য করে না। আল্লাহস অর্ডার, আল্লাহর আদেশকে ফেরেশতারা কখনো কি করে না, অ্যাঞ্জেলরা অমান্য করে না। দে ডু নট নিড ফর ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, তাদের কোনো খাওয়ার প্রয়োজন নেই, পান করার প্রয়োজন নেই। তাদের কোনো কি নেই, খাওয়ারও প্রয়োজন নেই, আবার পান করারও প্রয়োজন নেই। Okay, the remembrance of Allah is their livelihood. The remembrance of Allah, the remembrance মানে হচ্ছে স্মরণ, of Allah, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ বা আল্লাহর জিকির যেটাকে বলা হয়। In Arabic we say it called জিকির। ওকে, রিমেম্ব্রান্স মানে জিকির, স্মরণ, আল্লাহ পাকের স্মরণ করা, এটাই হচ্ছে তাদের লাইভলিহুড, তাদের খাবার। ওকে, তাদের বেঁচে থাকা, তাদের জীবিকা। লাইভলিহুড মানে তাদের জীবিকার উপায়, তাদের বেঁচে থাকার উপায় হচ্ছে কি, আল্লাহ পাকের স্মরণ, রিমেম্ব্রান্স অফ আল্লাহ ইজ দেয়ার livelihood. Okay, what is the food of angel or livelihood of angel? The remembrance of Allah. Nobody knows about their number except, nobody knows কেউ জানে না, nobody knows মানে কেউ জানে না, about their number তাদের সংখ্যা, except আল্লাহ, except মানে ছাড়া, আল্লাহ ছাড়া তাদের সংখ্যা আর কেউ জানে না। ওকে মাই স্টুডেন্টস, 4 angels are much famous.
চারজন ফেরেশতা হচ্ছে অধিক জনপ্রিয়, অধিক বিখ্যাত। Okay, my students, now we have to read these four famous angels. Okay, number A, Hazrat Jibrail alayhi salam. Hazrat Jibrail alayhi salam. He used to come to the prophets and messengers, Rasuls, with the wahi of Allah. তাহলে জিবরাইল আলাইহিস সালাম কি করতো? আসতেন। ইউজ টু কাম মানে আসতেন। ইউজ টু ব্যবহার করা হয় যখন কেউ কোনো কাজে অভ্যস্ত থাকে, যখন কোনো কাজে অভ্যস্ত থাকে নিয়মিত, তখন ইউজ টু ব্যবহার করা হয়। হি ইউজ টু কাম, তিনি আসতেন, নিয়মিত আসতেন, টু দ্য প্রফেট, নবীদের কাছে এবং মেসেঞ্জারের কাছে। মেসেঞ্জার মানে রাসূল। নবী এবং রাসূলদের কাছে তিনি নিয়মিত কি করতেন? আসতেন। ইউজ টু কাম, আসতেন, উইথ দ্য ওহি অফ আল্লাহ, আল্লাহর ওহি নিয়ে। ওকে, ওহি মিনস দ্য মেসেজ অফ আল্লাহ। ওহি বলতে কি বোঝায়? দ্য মেসেজ অফ আল্লাহ। ওহি বলতে কি বোঝায়? দ্য মেসেজ অফ আল্লাহ। ওকে, ওহি মিনস দ্য মেসেজ অফ আল্লাহ। Okay, my students, now our second angel, Hazrat Mikail alayhi salam. Hazrat Mikail alayhi salam. He is engaged with the duties of distributing food to the creatures and giving rains to them. Okay, তাহলে কি what we understand? হি ইজ ইনজেস্ট মানে নিয়োজিত থাকেন, কোনো কাজে নিয়োজিত থাকাকে বলে ইনজেস্ট উইথ। কোনো কাজে নিয়োজিত থাকাকে কি বলা হয়? ইনজেস্ট উইথ। কি কাজে নিয়োজিত থাকতেন? কি কাজে নিয়োজিত আছেন হযরত মিকাইল আলাইহিস সালাম? কোন কাজে নিয়োজিত আছেন সেটা দেখো। দ্য ডিউটিস অফ ডিস্ট্রিবিউটিং ফুড। কিসের ডিউটি? ডিস্ট্রিবিউটিং ফুড, খাবার বন্টন করার কাজে তিনি নিয়োজিত আছেন। কিসের কাজে? ডিউটিস অফ ডিস্ট্রিবিউটিং ফুড। ডিস্ট্রিবিউট মানে বন্টন করা, খাবার বন্টনের কাজে তিনি নিয়োজিত আছেন। টু দ্য ক্রিয়েচার্স, সমস্ত যে সৃষ্টি আছে, সমস্ত ক্রিয়েচার সৃষ্টি, সমস্ত সৃষ্টি জগৎকে বা সৃষ্টি জিনিসকে তিনি কি করেন? খাবার বন্টন করেন। অ্যান্ড গিভিং রেইনস টু দেম, এবং বৃষ্টি দান করেন, তাদেরকে কি করেন? বৃষ্টি দান করেন। গিভিং রেইনস টু দেম, ডিস্ট্রিবিউটিং, ডিউটিস অফ ডিস্ট্রিবিউটিং ফুড অ্যান্ড গিভিং রেইনস টু দেম। ওকে, তাহলে বৃষ্টি দান এবং খাবার বন্টনের কাজ হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালাম করে থাকেন। ওকে মাই স্টুডেন্টস, নাও হযরত আজরাইল আলাইহিস সালাম, হি টেকস অ্যাওয়ে দ্য সোলস। টেকস অ্যাওয়ে মানে নিয়ে যাওয়া। কি নিয়ে যান তিনি? সোল মানে আত্মা, রূহ যাকে বলা হয়, যেটা চলে গেলে মানুষ মরে যায় সেটাকে বলা হয় সোল। এই আরবিকে বলা হয় রূহ, আরবিতে কি বলা হয়? রূহ। ওকে, হি টেকস অ্যাওয়ে দ্য সোলস অফ অল লিভিং থিংস। যত জীবিত বস্তু আছে, জীব আছে, সমস্ত লিভিং থিং, সমস্ত লিভিং ক্রিয়েচারের সোলকে তিনি নিয়ে যান বাই দ্য কমান্ড অফ আল্লাহ। আল্লাহর আদেশে তিনি সমস্ত লিভিং ক্রিয়েচারের যাদের জীবন আছে তাদের জীবনকে, তাদের আত্মাকে, তাদের রূহকে হযরত আজরাইল আলাইহিস সালাম কি করে? নিয়ে যান। ওকে মাই স্টুডেন্টস, আমাদের যে রূহ তিনিও আজরাইল আলাইহিস সালাম তিনি নিয়ে যাবেন। সমস্ত মানব, সমস্ত লিভিং থিং এর রূহ কে নিয়ে যান? সোল, আত্মাকে নিয়ে যান কে? হযরত আজরাইল আলাইহিস সালাম। Okay, my students, now another, this is the fourth, Hazrat Israfil alayhi salam.
Hazrat Israfil alayhi salam, he is waiting for Allah's order, keeping trumpet in his hand. তাহলে হযরত ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন ফর আল্লাহস অর্ডার, আল্লাহর আদেশের জন্য। কিপিং মানে রেখে, শিঙ্গা, ট্রাম্পেট মানে শিঙ্গা বলে যেটাকে, যেটা দিয়ে ফু দেওয়া হয় যেটার মধ্যে, সেটাকে বলে ট্রাম্পেট, শিঙ্গা। শিঙ্গা, সেই ট্রাম্পেট নিয়ে তিনি অপেক্ষা করতেছেন ইন হিজ হ্যান্ড, তার হাতের মধ্যে, এখনো তার হাতের মধ্যেই আছে সেই ট্রাম্পেট, শিঙ্গা। হি উইল ব্লো, তিনি ফু দিবেন। ব্লো মানে কি? ফু দেওয়া। দ্য ট্রাম্পেট ফার্স্ট টাইম, প্রথমবারের তিনি ফু দিবেন সেই শিঙার মধ্যে, ট্রাম্পেটের মধ্যে। অ্যাট দিস, এর ফলে কি হবে? অল দ্য ক্রিয়েশনস উইল বি ডেস্ট্রয়েড, সমস্ত সৃষ্টি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রথম ব্লোতে, ফুতে সমস্ত ক্রিয়েচার ডেস্ট্রয়েড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। উইল বি ডেস্ট্রয়েড, ওকে। দেন তারপরে হি উইল ব্লো, তিনি ফু দিবেন দ্য ট্রাম্পেট সেকেন্ড টাইম। সেকেন্ড টাইমে তিনি আবার ট্রাম্পেটে কি করবেন? শিঙার মধ্যে ফু দিবেন। অ্যাট দিস, এর ফলে কি হবে? অল ক্রিয়েচার্স উইল কাম ব্যাক, সমস্ত ক্রিয়েচার ফিরে আসবে টু লাইফ, তাদের জীবনে ফিরে আসবে, তাদের জীবন ফিরে পাবে। বাই দ্য উইল অফ আল্লাহ। উইল মানে এখানে ইচ্ছা, আল্লাহর ইচ্ছাতে সকলে জীবন ফিরে পাবে। ওকে মাই স্টুডেন্টস, দিস ইজ হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা হ্যাজ গিভেন হিম ম্যানি পাওয়ার, ম্যানি স্ট্রেংথ, অনেক শক্তি দিয়েছেন তাকে। এক শক্তি দিবেন, সারা পৃথিবী সব কিছু তুলার মতো উঠতে থাকবে, ধ্বংস হয়ে যাবে, পাহাড়, নদী, নালা সব কিছু ধ্বংস হয়ে যাবে, বিল্ডিং। Okay, my students, there is a group of angels. There is a group of angels who keeps the records of good actions and bad actions of human beings. তাহলে একদল ফেরেশতা আছেন, a group of angels, একদল ফেরেশতা আছেন যারা কি করেন? রেকর্ড রাখেন, জমা রাখেন, অফ গুড অ্যাকশন, ভালো কাজ এবং খারাপ কাজের, হিউম্যান বিংস, মানব জাতির যে ভালো কাজ এবং খারাপ কাজ সেগুলার রেকর্ড কি করেন? জমা রাখেন, রেকর্ড রাখেন। শুধু মানব জাতির না, জিন জাতিরও। এখানে শুধু হিউম্যান বিং দিছে এবং জিন জাতীয় হবে। ওকে, ব্যাড অ্যাকশনস অফ হিউম্যান বিংস, দে আর কল্ড দ্য অনারেবল রাইটার্স, তাদেরকে বলা হয় অনারেবল মানে সম্মানিত, সম্মানিত, যাকে সম্মান করা যায়, সম্মান করার যোগ্য যিনি, তাকে বলে অনারেবল রাইটার্স, সম্মানিত লেখক। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন। তাহলে এই যে গ্রুপ, এই গ্রুপ অ্যাঞ্জেলস, তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। তাদেরকে অনারেবল রাইটার্স বলা হয়, কিরামান কাতিবিন, আরবিতে বলা হয় কিরামান কাতিবিন। এরা হচ্ছে আ গ্রুপ অফ অ্যাঞ্জেলস, একদল ফেরেশতা। এদের গ্রুপ অফ অ্যাঞ্জেলস, যাদেরকে বলা হয় অনারেবল রাইটার্স, আরবিতে বলা হয় কিরামান কাতিবিন। দেয়ার আর অ্যাঞ্জেলস কল মুনকার নাকির, মুনকার নাকির নামে কি আছে? ফেরেশতা আছে। মুনকার নাকির নামে কি আছে? অ্যাঞ্জেলস আছে। দে উইল আস্ক কোশ্চেন্স, তারা কি করবে? কোশ্চেন জিজ্ঞেস করবে এবং আল্লাহ সম্পর্কে, রাসূল অ্যান্ড রিলিজন ইন দ্য গ্রেভ ইয়ার্স। ওকে, পরবর্তী যে কবরের, সেই কবর জিন্দিগিতে, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবেন আল্লাহ, রাসূল এবং রিলিজন সম্পর্কে। তারা প্রশ্ন করবেন। কারা প্রশ্ন করবেন? মুনকার নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা এখানে, একজন হচ্ছে নাম মুনকার, একজন নাম হচ্ছে নাকির। তারা কি করবে? আস্ক কোশ্চেন্স, কোশ্চেন জিজ্ঞেস করবে। দ্য ওবিডিয়েন্ট সার্ভেন্টস অফ আল্লাহ, যারা আল্লাহ পাকের ওবিডিয়েন্ট সার্ভেন্টস, আল্লাহ পাকের বাধ্যগত
গোলাম, যারা আল্লাহ পাকের বাধ্যগত গোলাম সার্ভেন্ট উইল বি অ্যাবল টু অ্যান্সার দিস কোশ্চেন, তারা এই কোশ্চেনের অ্যান্সার দিতে কি হবে, সক্ষম হবে। ওকে মাই স্টুডেন্টস, তারা কোশ্চেনের অ্যান্সার দিতে সক্ষম হবে। ওকে মাই স্টুডেন্টস, okay my students, now we are in the book, we are in the book. Okay my students, look at this book. Today we have to read the second aspect of Iman, the second aspect of Iman. Okay my students, angels are the special বিলিফ ইন দ্য অ্যাঞ্জেলস, মানে ফেরেশতাদের উপর বিশ্বাস। অ্যাঞ্জেল মানে ফেরেশতা। ইমানের যে সেকেন্ড অ্যাসপেক্ট সেটা হচ্ছে বিলিফ ইন অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলের উপর বিশ্বাস। ওকে মাই স্টুডেন্টস, অ্যাঞ্জেলস আর দ্য স্পেশাল ক্রিয়েশনস অফ আল্লাহ। অ্যাঞ্জেলস আর দ্য স্পেশাল ক্রিয়েশনস অফ আল্লাহ। অ্যাঞ্জেল ফেরেশতা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি। ওকে, দে আর মেড অফ নূর, তারা কিসের তৈরি, নূরের তৈরি। নূর মানে আলো। ওকে, দে আর মেড অফ নূর। নূর মিনস লাইট, নূর বলতে বোঝায় কি, লাইট, আলো। দে ইনজেস দেমসেলফ, ইনজেস মানে নিয়োজিত রাখে, ইনজেস মানে কি, নিয়োজিত রাখে, তারা নিজেদেরকে নিয়োজিত রাখে। দেমসেলফ মানে নিজেদেরকে, ইন ডিফারেন্ট ওয়ার্ডস, বিভিন্ন কাজে, বাই দ্য কমান্ড অফ আল্লাহ, বাই দ্য কমান্ড অফ আল্লাহ। ওকে, দে নেভার ডিসঅবে, তারা কখনো ডিসঅবে করে না, অমান্য করে না। অবে মানে মান্য করা, মানা, আর ডিসঅবে মানে অমান্য করা। তারা কখনো অমান্য করে না, ডিসঅবে মানে অমান্য করা। দে নেভার ডিসঅবে, ওকে, তারা কখনো, নেভার মানে কখনো, কখনো তারা কি করে না, ডিসঅবে অমান্য করে না। নেভার দিয়ে পুরো বাক্যটাকে নেগেটিভ করা হয়েছে। দে নেভার ডিসঅবে, কখনো তারা অমান্য করে না, নেভার ডিসঅবে কখনো অমান্য করে না। আল্লাহস অর্ডার, আল্লাহর আদেশকে ফেরেশতারা কখনো কি করে না, অ্যাঞ্জেলরা অমান্য করে না। দে ডু নট নিড ফর ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, তাদের কোনো খাওয়ার প্রয়োজন নেই, পান করার প্রয়োজন নেই। তাদের কোনো কি নেই, খাওয়ারও প্রয়োজন নেই, আবার পান করারও প্রয়োজন নেই। ওকে, the remembrance of Allah is their livelihood. The remembrance of Allah, the remembrance মানে হচ্ছে স্মরণ, অফ আল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ বা আল্লাহর জিকির যেটাকে বলা হয়, ইন অ্যারাবিক উই সে ইট কল জিকির। ওকে, রিমেম্ব্রান্স মানে জিকির, স্মরণ, আল্লাহ পাকের স্মরণ করা, এটাই হচ্ছে তাদের লাইভলিহুড, তাদের খাবার। ওকে, তাদের বেঁচে থাকা, তাদের জীবিকা। লাইভলিহুড মানে তাদের জীবিকার উপায়, তাদের বেঁচে থাকার উপায় হচ্ছে কি, আল্লাহ পাকের স্মরণ, রিমেম্ব্রান্স অফ আল্লাহ ইজ দেয়ার livelihood. Okay, what is the food of angel or livelihood of angel? The remembrance of Allah. Nobody knows about their number except, nobody knows কেউ জানে না, nobody knows মানে কেউ জানে না, about their number তাদের সংখ্যা, except আল্লাহ, except মানে ছাড়া, আল্লাহ ছাড়া তাদের সংখ্যা আর কেউ
জানে না। ওকে মাই স্টুডেন্টস, 4 angels are much famous. 4 জন ফেরেশতা হচ্ছে অধিক জনপ্রিয়, অধিক বিখ্যাত। ওকে মাই স্টুডেন্টস, now we have to read these 4 famous angels. Okay, number A, Hazrat Jibrail alayhis salam. Hazrat Jibrail alayhis salam. He used to come to the prophets and messengers, Rasuls, with the wahi of Allah. তাহলে জিবরাইল আলাইহিস সালাম কি করত? আসতেন। ইউজ টু কাম মানে আসতেন। ইউজ টু ব্যবহার করা হয় যখন কেউ কোনো কাজে অভ্যস্ত থাকে। যখন কোনো কাজে অভ্যস্ত থাকে নিয়মিত, তখন ইউজ টু ব্যবহার করা হয়। হি ইউজ টু কাম, তিনি আসতেন, নিয়মিত আসতেন, টু দ্য প্রফেট, নবীদের কাছে এবং মেসেঞ্জারের কাছে। মেসেঞ্জার মানে রাসূল। নবী এবং রাসূলদের কাছে তিনি নিয়মিত কি করতেন? আসতেন। ইউজ টু কাম, আসতেন, উইথ দ্য ওহি অফ আল্লাহ, আল্লাহর ওহি নিয়ে। ওকে, ওহি মিনস দ্য মেসেজ অফ আল্লাহ। ওহি বলতে কি বোঝায়? দ্য মেসেজ অফ আল্লাহ। ওহি বলতে কি বোঝায়? দ্য মেসেজ অফ আল্লাহ। ওকে, ওহি মিনস দ্য মেসেজ অফ আল্লাহ। Okay, my students, now our second angel, Hazrat Mikail alayhi salam. Hazrat Mikail alayhi salam. He is engaged with the duties of distributing food to the creatures and giving rains to them. Okay, তাহলে কি what we understand? He is engaged মানে নিয়োজিত থাকেন, কোনো কাজে নিয়োজিত থাকাকে বলে engaged with। কোনো কাজে নিয়োজিত থাকাকে কি বলা হয়? engaged with। কি কাজে নিয়োজিত থাকতেন? কি কাজে নিয়োজিত আছেন হযরত মিকাইল আলাইহিস সালাম? কোন কাজে নিয়োজিত আছেন সেটা দেখো। দ্য ডিউটিস অফ ডিস্ট্রিবিউটিং ফুড। কিসের ডিউটি? ডিস্ট্রিবিউটিং ফুড, খাবার বন্টন করার কাজে তিনি নিয়োজিত আছেন। কিসের কাজে? ডিউটিস অফ ডিস্ট্রিবিউটিং ফুড। ডিস্ট্রিবিউট মানে বন্টন করা, খাবার বন্টনের কাজে তিনি নিয়োজিত আছেন। টু দ্য ক্রিয়েচার্স, সমস্ত যে সৃষ্টি আছে, সমস্ত ক্রিয়েচার সৃষ্টি, সমস্ত সৃষ্টি জগৎকে বা সৃষ্টি জিনিসকে তিনি কি করেন? খাবার বন্টন করেন। অ্যান্ড গিভিং রেইনস টু দেম, এবং বৃষ্টি দান করেন, তাদেরকে কি করেন? বৃষ্টি দান করেন। গিভিং রেইনস টু দেম, ডিস্ট্রিবিউটিং, ডিউটিস অফ ডিস্ট্রিবিউটিং ফুড অ্যান্ড গিভিং রেইনস টু দেম। ওকে, তাহলে বৃষ্টি দান এবং খাবার বন্টনের কাজ হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালাম করে থাকেন। ওকে মাই স্টুডেন্টস, নাও হযরত আজরাইল আলাইহিস সালাম, হি টেকস অ্যাওয়ে দ্য সোলস। টেকস অ্যাওয়ে মানে নিয়ে যাওয়া। কি নিয়ে যান তিনি? সোল মানে আত্মা, রূহ যাকে বলা হয়, যেটা চলে গেলে মানুষ মরে যায় সেটাকে বলা হয় সোল। এই আরবিকে বলা হয় রূহ, আরবিতে কি বলা হয়? রূহ। ওকে, হি টেকস অ্যাওয়ে দ্য সোলস অফ অল লিভিং থিংস। যত জীবিত বস্তু আছে, জীব আছে, সমস্ত লিভিং থিং, সমস্ত লিভিং ক্রিয়েচারের সোলকে তিনি নিয়ে যান বাই দ্য কমান্ড অফ আল্লাহ। আল্লাহর আদেশে তিনি সমস্ত লিভিং ক্রিয়েচারের যাদের জীবন আছে তাদের জীবনকে, তাদের আত্মাকে, তাদের রূহকে হযরত আজরাইল আলাইহিস সালাম কি করে? নিয়ে যান। ওকে মাই স্টুডেন্টস, আমাদের যে রূহ তিনিও আজরাইল আলাইহিস সালাম তিনি নিয়ে যাবেন। সমস্ত মানব, সমস্ত লিভিং থিং এর রূহ কে নিয়ে যান? সোল, আত্মাকে নিয়ে যান কে? হযরত আজরাইল আলাইহিস সালাম।
Okay, my students, now another, this is the fourth. Hazrat Israfil alayhi salam. Hazrat Israfil alayhi salam, he is waiting for Allah's order, keeping trumpet in his hand. তাহলে হযরত ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন ফর আল্লাহস অর্ডার, আল্লাহর আদেশের জন্য। কিপিং মানে রেখে, সিঙ্গা, ট্রাম্পেট মানে সিঙ্গা বলে যেটাকে, যেটা দিয়ে ফু দেওয়া হয় যেটার মধ্যে, সেটাকে বলে ট্রাম্পেট, সিঙ্গা। সেই ট্রাম্পেট নিয়ে তিনি অপেক্ষা করতেছেন ইন হিজ হ্যান্ড, তার হাতের মধ্যে, এখনো তার হাতের মধ্যেই আছে সেই ট্রাম্পেট, সিঙ্গা। হি উইল ব্লো, তিনি ফু দিবেন। ব্লো মানে কি? ফু দেওয়া। দ্য ট্রাম্পেট ফার্স্ট টাইম, প্রথমবারের তিনি ফু দিবেন সেই সিঙ্গার মধ্যে, ট্রাম্পেটের মধ্যে। অ্যাট দিস, এর ফলে কি হবে? অল দ্য ক্রিয়েশনস উইল বি ডেস্ট্রয়েড, সমস্ত সৃষ্টি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রথম ব্লোতে, ফুতে সমস্ত ক্রিয়েচার ডেস্ট্রয়েড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। উইল বি ডেস্ট্রয়েড। ওকে, দেন তারপরে হি উইল ব্লো, তিনি ফু দিবেন দ্য ট্রাম্পেট সেকেন্ড টাইম। সেকেন্ড টাইমে তিনি আবার ট্রাম্পেটে কি করবেন? সিঙ্গার মধ্যে ফু দিবেন। অ্যাট দিস, এর ফলে কি হবে? অল ক্রিয়েচার্স উইল কাম ব্যাক, সমস্ত ক্রিয়েচার ফিরে আসবে টু লাইফ, তাদের জীবনে ফিরে আসবে, তাদের জীবন ফিরে পাবে। বাই দ্য উইল অফ আল্লাহ। উইল মানে এখানে ইচ্ছা, আল্লাহর ইচ্ছাতে সকলে জীবন ফিরে পাবে। ওকে মাই স্টুডেন্টস, দিস ইজ হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা হ্যাজ গিভেন হিম ম্যানি পাওয়ার, ম্যানি স্ট্রেংথ, অনেক শক্তি দিয়েছেন তাকে। এক শক্তি দিবেন, সারা পৃথিবী সব কিছু তুলার মতো উঠতে থাকবে, ধ্বংস হয়ে যাবে, পাহাড়, নদী, নালা সব কিছু ধ্বংস হয়ে যাবে, বিল্ডিং। Okay, my students, there is a group of angels. There is a group of angels who keeps the records of good actions and bad actions of human beings. তাহলে একদল ফেরেশতা আছেন, a group of angels, একদল ফেরেশতা আছেন যারা কি করেন? রেকর্ড রাখেন, জমা রাখেন, অফ গুড অ্যাকশন, ভালো কাজ এবং খারাপ কাজের, হিউম্যান বিংস, মানব জাতির যে ভালো কাজ এবং খারাপ কাজ সেগুলার রেকর্ড কি করেন? জমা রাখেন, রেকর্ড রাখেন। শুধু মানব জাতির না, জিন জাতিরও। এখানে শুধু হিউম্যান বিং দিছে এবং জিন জাতীয় হবে। ওকে, ব্যাড অ্যাকশনস অফ হিউম্যান বিংস, দে আর কল্ড দ্য অনারেবল রাইটার্স, তাদেরকে বলা হয় অনারেবল মানে সম্মানিত, সম্মানিত, যাকে সম্মান করা যায়, সম্মান করার যোগ্য যিনি, তাকে বলে অনারেবল রাইটার্স, সম্মানিত লেখক। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন। তাহলে এই যে গ্রুপ, এই গ্রুপ অ্যাঞ্জেলস, তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। তাদেরকে অনারেবল রাইটার্স বলা হয়, কিরামান কাতিবিন, আরবিতে বলা হয় কিরামান কাতিবিন। এরা হচ্ছে আ গ্রুপ অফ অ্যাঞ্জেলস, একদল ফেরেশতা। এদের গ্রুপ অফ অ্যাঞ্জেলস, যাদেরকে বলা হয় অনারেবল রাইটার্স, আরবিতে বলা হয় কিরামান কাতিবিন। দেয়ার আর অ্যাঞ্জেলস কল মুনকার নাকির, মুনকার নাকির নামে কি আছে? ফেরেশতা আছে। মুনকার নাকির নামে কি আছে? অ্যাঞ্জেলস আছে। দে উইল আস্ক কোশ্চেন্স, তারা কি করবে? কোশ্চেন জিজ্ঞেস করবে এবং আল্লাহ, আল্লাহ সম্পর্কে, রাসূল অ্যান্ড রিলিজন ইন দ্য গ্রেভ ইয়ার্স। ওকে, পরবর্তী যে কবরের, সেই কবর জিন্দিগিতে, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবেন আল্লাহ, রাসূল এবং রিলিজন সম্পর্কে। তারা প্রশ্ন করবেন। কারা প্রশ্ন করবেন? মুনকার নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা এখানে, একজন হচ্ছে না মুনকার, একজন নাম হচ্ছে নাকির। তারা কি করবে? আস্ক কোশ্চেন্স, কোশ্চেন জিজ্ঞেস করবে।
দ্য ওবিডিয়েন্ট সার্ভেন্টস অফ আল্লাহ, যারা আল্লাহ পাকের ওবিডিয়েন্ট সার্ভেন্টস, আল্লাহ পাকের বাধ্যগত গোলাম, যারা আল্লাহ পাকের বাধ্যগত গোলাম সার্ভেন্ট উইল বি অ্যাবল টু অ্যান্সার দিস কোশ্চেন, তারা এই কোশ্চেনের অ্যান্সার দিতে কি হবে? সক্ষম হবে। ওকে মাই স্টুডেন্টস, তারা কোশ্চেনের অ্যান্সার দিতে সক্ষম হবে। ওকে মাই স্টুডেন্টস।